রূপগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। রনি আহমেদ, রূপগঞ্জ প্রতিনিধি। নারায়ণগঞ্জ। রূপগঞ্জের ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেনের সাংবাদিকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ১৩ মে উপজেলা প্রশাসন ভবনের সামনে আয়োজিত হয় এক মানববন্ধন। এই মানববন্ধনে সাংবাদিক আক্রোশিত হয়ে বিভিন্নভাবে তাদেরকে হত্যার জন্য বা বিভিন্ন ভাবে সংবাদপত্র বাঙ্গায় না, মানিক মেয়ে বিনু মিছেই গোলা। সারা দেশের সাংবাদিক হচ্ছে রক্তাক্ত, সাংবাদিক হচ্ছে লাশ। শকুনে ছেয়ে গেছে বাংলার আকাশ, সত্যি আজ শকুনে ছেয়ে গেছে। আজ নয়, আমি শুরু করছি। গত ৭ই মে আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে সন্ত্রাসী ফারুক তার দলবল নিয়ে পূর্বাঞ্চল সমু মার্কেটে সাংবাদিক কার্যালয়ের সামনে ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসীর হামলা চালায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। মানববন্ধনের অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা যদি নিরাপত্তা না থাকে তাহলে সত্য সামনে আসবে কিভাবে? আমরা একটু সুষ্ঠু তদন্ত চাই। মানববন্ধনের একাত্ম প্রকাশ করে উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, জয়নাল আবেদিন জয় এবং সাইফুল সাহেব যে কথাটি বলেছেন যে ২৪ ঘন্টার মধ্যে যদি একটি আসামিকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা রাজপথে দুর্বার আন্দোলন শুরু করব। আমরা জানি যে সাংবাদিক ভাইয়েরা মাদক এবং সন্ত্রাস এই দুইটা বিষয়ের সাথে কোনো দিনে আপোষ করে না। রূপগঞ্জের সাংবাদিক ভাইয়েরাও সংবাদ পরিবেশন করেন। রূপগঞ্জের সাংবাদিক রিয়াজ হোসেনের উপরে হামলা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। তিনি এখন হাসপাতালে, তার আসামিরা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন। তিনি কান্নারত অবস্থায় আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে তাকে কথা দিচ্ছি যারা এই হামলাটি চালিয়েছে তাদেরকে আমরা অচিরেই গ্রেপ্তার করবো এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবো, যাতে কোনো সাংবাদিকের উপর এই ধরনের হামলা না হয়। এবং আপনারা জানেন যে আমরা বিশ্বাস করি, বিশেষ করে আমাদের যে ৫ তারিখ পরবর্তী যে নতুন সরকার, এই সরকার বিশ্বাস করে যে সাংবাদিকরা কিন্তু আমাদের থার্ড গভর্নমেন্ট, অর্থাৎ তাদের চোখ দিয়ে কিন্তু সরকার নানা কিছু দেখে। সুতরাং সাংবাদিকদের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা এটাকে অত্যন্ত কঠোরভাবে নিব এবং আমাদের এই যে শাস্তি, আপনাদের যে দাবিটি রয়েছে সেটি আমরা পূরণ করবো ইনশাআল্লাহ।